যে আমি এই দেশের বাসিন্দা, সেই দেশের বাসিন্দা প্রমাণ করার পেছনেই তার পুরো দিন পুরো সময় চলে যাচ্ছে। তো একটা প্রতিবেদন দেখলাম এক জায়গায়, যেখানে তিনি লিখেছেন, জিম নওয়াজ বলে নাম সাহেব। তো তিনি লিখেছেন, সত্যি তাই, এটাই পরিস্থিতি, অবশ্যই এটাই, এটা না মানার কিছুই নেই। যে বর্তমান সরকার যে রয়েছে, কেন্দ্রীয় সরকার বা রাজ্য সরকার, তাদের দুজনের মোটিভটাই হচ্ছে এটাই, যে তাদের যে দুর্নীতি, তাদের যে অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করে রেখেছে, এদের একটাই কারণ হচ্ছে যে মানুষকে মেন জিনিস শিক্ষা, স্বাস্থ্য, সমাজ ব্যবস্থা, তিনটে জিনিস থেকেই মানুষের মনকে সরিয়ে রেখে তারা বিভিন্ন উল্টো লাইনে মানুষকে উল্টো দিকে ঠেলে দিচ্ছে, যাতে এইসব দিকে যেন মানুষ কোনো রকম চিন্তাভাবনা না করে, বা সরকার এইসব দিকে, যদি সরকারের যেসব গাফিলতি রয়েছে সেগুলো থেকে যেন মানুষ তুলে না ধরে, তারা মানুষকে অন্য লাইনে ধাবিত করছে। কিছু কিছু পয়েন্ট আছে, আজ হঠাৎ করেই কোথাও কিছু নয়, সমস্ত পশ্চিমবঙ্গের মানুষকেই বাংলাদেশি বলে সন্দেহ হচ্ছে। বাংলাদেশি যারা রয়েছে তারা তো রয়েছে বাংলাদেশি, কিন্তু এমনও রয়েছে ভিতরে ভিতরে যে যারা প্রকৃত বাংলাদেশি, যাদের কাছে বৈধ ভারতীয় কাগজপত্র নেই, তারা হয়তো কিছু কেমন পরিস্থিতি রয়েছে, তারা টাকার জোরে, তারা সোর্সের জোরে, তারা হয়তো বিনা কাগজেই তাদের পরিস্থিতি থেকে ক্লিয়ার হয়ে যাচ্ছে। অথচ পশ্চিমবঙ্গের প্রকৃত বাসিন্দা যারা, যারা বিগত 200 বছর 100 বছর ধরে পিঁড়ির পিঁড়ি যারা রয়েছে, তাদের হয়রানির শিকার হতে হচ্ছে। কে কোন জায়গায় রয়েছে, কে দেশে, কে বিদেশে বিভিন্ন কর্মসূত্রে যায়, পশ্চিমবঙ্গেও তো কাজের কোনো ঠিক ঠিকানা নেই। তো সেখান থেকে মানুষকে ছুটে ছুটে আসতে হচ্ছে সেই নিজের, যে তারা পিঁড়ির পিঁড়ি, বাপ তার বাপ, তার বাপ তার বাপ, দাদুর দাদু, তারা সবাই সেইখানেতেই। অথচ সেই মুখের কথা চলবে না নির্বাচন কমিশনের কাছে। সকলকে, যত বছরের বয়স্কই হোক না, স্বাধীনতার আগে জন্ম, তারা স্বাধীনতা দেখেছে 1947, কিন্তু তাদেরকেও কাগজ নিয়ে যেয়ে দেখাতে হচ্ছে যে আমি এই দেশের বাসিন্দা হব। কীরকম অপ্রীতিকর পরিস্থিতি সবাই জানেন, বলার আর কিছু নেই। কিন্তু আসল বলার বক্তব্য একটাই, যে মানুষকে ভুল পথে সরিয়ে দিয়ে, ভুল পথে লক্ষ্য ঘুরিয়ে দিয়ে এখন শুধু কাগজপত্রের পেছনে দৌড় কাটিয়ে মানুষকে, তারা ভেতরে ভেতরে কী যে করছে, তারা এবং আল্লাহ ছাড়া কেউ ভালো জানে না। তারা যে কোন দিকে মানুষকে, কোন গর্তে ফেলবার চিন্তাভাবনা করছে, প্ল্যানিং করছে, তারা একমাত্র জানে এবং আল্লাহ ভালো জানে, তাছাড়া কেউ জানে না। সাধারণ মানুষের তো জানার কোনো ব্যবস্থাই নেই। সাধারণ মানুষ মুখ খুললেই হয় সে দেশদ্রোহী, আর না হলে ওই পার্টি সেই পার্টির নাম দিয়ে ওই পার্টির লোক এই পার্টির। মানুষের মুখ খোলা চলবে না। কাল কি 26 জানুয়ারি গেছে, প্রজাতন্ত্র দিবস, মনে হচ্ছে সংবিধান দিবস। সংবিধান সেই দিন থেকেই শুরু হয়েছিল। আদতে প্রজাতন্ত্র বলে এই দেশের ভেতরে কিছু আছে বলে তো মনে হয়নি। কারণ মানুষকে যেভাবে ব্যতিব্যস্ত করে রেখেছে, যে মানুষের তিনটে মেন জিনিস চাওয়া পাওয়া, শিক্ষা, স্বাস্থ্য এবং সামাজিক ব্যবস্থা, তিনটে জিনিস থেকেই মানুষ বঞ্চিত। বাকি সব দিকে রয়েছে,